একটা মানুষ দুনিয়ার থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন না, ঠিক কি না? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সালা, কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে, তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে। আর যদি মাহাদি দাবি করে না থাকে, সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। কিন্তু কবর থেকে উঠাইয়া তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংস্রতা, নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না কিছু। এটা কে শেখায়, কারা শেখায়, এগুলো আমি বুঝি না। আপনি অন্য কোথাও নিয়ে যান, তাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে, মাটির ভিতরে দাফন করে দেন, অসুবিধা নেই। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তারা পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তকবীর দিবেন, নারে তকবীর আল্লাহু আকবার, এগুলি কে শিখাইছে? আপনি ওয়াকাম করবেন আর তকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠাইয়া পুরানো হয়। তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্রহীন। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। এতে আগামী 10 বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কন না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না তো, অনেক ক্ষতি আসবে। এগুলি কে শিখেছে? আমার দিকে তাকান তো, ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না? একসাথে বলেন, জোরে বলেন। ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে? ফেরাউনের লাশ কি পচছে? ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে? কেন রাখছে? হ্যাঁ, জোরে জোরে বলেন। ফেরাউনের লাশ পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন কি বড় বড় আলেমরা দুনিয়াতে ছিল না? বড় বড় ইমামরা ছিল না? মুহাদ্দিসরা ছিল না? তখন মুসলিম খেলাফত ছিল না? মুসলমান আমিররা ছিল না? তো ওর লাশ তো পুরাইলো না, ওর লাশ তো পুরাইলো না। আবু জেহেলের কবর থেকে উঠাইয়া তার হাড্ডি গুড্ডি তো কেউ পুরাইলো না। আল্লাহ রসুলকে যে পরিমাণে কষ্ট দিছে, কোন সাহাবী তো তার লাশ পুরাইলো না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জেহেল তো মারা গেছে, ওতবা, সাইবা, মুগিরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ কোরআন নাযিল করছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোনো সাহাবী পুরাইলো না। আপনাদেরকে ইসলাম কে শিখিয়েছে? সে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না অন্য হোক, না হয় নাস্তিক হয়ে গেছে, আর না হয় সে ধর্ম কি বলে, সে স্বঘোষিত কাফের হয়ে গেছে। মুসলমান ছিল, সে স্বঘোষিত কাফের হয়েছে, নিজেকে আল্লাহ দাবি করছে, অথবা ভগবান দাবি করছে, অথবা এই মাহাদি দাবি করছে, এগুলি দাবি করছে। তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ পড়াইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই। এতে দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে। আগামী 10 বছরের জন্য এই আমাদের দেশের জন্য এগুলি অনেক বড় ক্ষতি। কথা কন না কেন? অনেক বড় ক্ষতি। ইসলাম এগুলি শিখিয়েছে না। ইসলামের তো হয়েছে, ইসলামের তো হয়েছে, ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন? আরে সর্বনাশ! এই যে পোশাকটা জানেন, এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন, পরে গেলে দেখলেই নারীর নেগেটিভ চিন্তা করে যে এটা আবার কোত্থেকে আসলো। হ্যাঁ, আমি